আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভের বাচ্চার নড়াচড়া কত সপ্তাহ বা মাস থেকে বুঝতে পারবো? সাধারণত 18 থেকে 20 সপ্তাহের মধ্যে বাচ্চার প্রথম নড়াচড়া পেতে পারেন। তবে প্রথমবার গর্ভবতী হলে নড়াচড়া পেতে দেরি হতে পারে। আবার আগে গর্ভধারণ করে থাকলে আপনি 16 সপ্তাহেও নড়াচড়া পেয়ে যেতে পারেন। 24 সপ্তাহের আগ পর্যন্ত নড়াচড়া না পেলে চিন্তিত না হয়ে অপেক্ষা করুন। আশা করা যায় এই সময়ের মধ্যে সকল গর্ভবতী তার বাচ্চার প্রথম নড়াচড়া অনুভব করেন। গর্ভপাতের পর 3 থেকে 6 মাস পর গর্ভধারণ করতে বলেন। এর কারণ কি? গর্ভবতী মায়ের শারীরিক স্বাস্থ্য বিবেচনায় গর্ভপাতের পর 3 থেকে 6 মাসের মধ্যে গর্ভধারণ করতে বারণ করা হয়। একজন মায়ের গর্ভপাত হলে শারীরিক এবং মানসিক উভয় অবস্থায় ক্ষতিগ্রস্ত হন। এই শারীরিক এবং মানসিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্যই 3 থেকে 6 মাস অপেক্ষা করতে বলা হয়। নর্মাল ডেলিভারির জন্য কি হোমিও ওষুধ খেতে পারবো? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 15% প্রসব যদি সিজারে হয় তাহলে তা স্বাভাবিক, কিন্তু বাংলাদেশে তা উল্টো। সিজার এদেশে ফ্যাশনে পরিণত হয়েছে। আপনি একটু সচেতন হলেই এবং নিয়মমাফিক জীবনযাপন করলেই নর্মালে ডেলিভারি সম্ভব। নর্মাল ডেলিভারির জন্য কোনো প্রকার ওষুধ খেতে হবে না। মাসিক মিস হলে কি করব? মাসিক মিস হলে আরও 1 সপ্তাহ অপেক্ষা করে ইউরিন পরীক্ষা করে নিশ্চিত হতে পারবেন আপনি গর্ভবতী কিনা। গর্ভাবস্থায় সাদা স্রাব কি স্বাভাবিক? গর্ভকালীন সময়ে যোনিপথে সাদা বা দুধের মতো গন্ধবিহীন বা হালকা গন্ধযুক্ত পাতলা তরল বের হওয়াকেই সাদা স্রাব বলে। এই সাদা স্রাবের পরিমাণ কম বেশি হতে পারে, টানা অনেক দিন হতে পারে বা কিছুদিন বিরতিতেও হতে পারে। গর্ভবতী হওয়ার অন্যতম লক্ষণও এই সাদা স্রাব। গর্ভাবস্থার শেষ দিকে সাদা স্রাবের পরিমাণ বেড়ে যেতে পারে। এর সাথে শ্লেষ্মাও বের হতে পারে। শ্লেষ্মা বের হওয়া প্রসব ব্যথা ওঠার লক্ষণ। একজন গর্ভবতী সাদা স্রাব হওয়া একদমই স্বাভাবিক, তবে কিছু ক্ষেত্রে এটি বিপজ্জনক লক্ষণ হতে পারে। গর্ভাবস্থায় আনারস খাওয়া যাবে কিনা? গর্ভাবস্থায় আনারস থেকেও বিরত থাকতে হবে। আপনার সোনামণিকে পৃথিবীতে সুস্থভাবে আনার জন্য এতটুকু ত্যাগ করতেই হবে। আনারসে রয়েছে ব্রোমাইড। এটি গর্ভাবস্থায় মায়ের ডায়রিয়া এবং অ্যালার্জি সৃষ্টি করে, যা গর্ভপাতের কারণ হতে পারে। গর্ভাবস্থায় নিরাপদ নয় এমন খাবার পরিহার করে গর্ভপাতের ঝুঁকিমুক্ত থাকুন।